আল্লাহ তাআলা যার রিজিক দিছে এর বেশি কি আমরা কেউ খাইতে পারবো? এর কেউ কমাই দিতে পারবে? কথা মনোযোগ দিয়ে শোনো কেমন, এটা তোমার কাজে আসবে। ওয়াল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ। আমি যেদিন এই লজিক অনুভব করছি না, আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি, তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। অনেক কিছু কি হয়েছে সিদ্ধান্ত নিতে? আচ্ছা বলো তো, যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে? আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করা নাই তুমি কি এর বেশি নিতে পারবা? তাই তুমি যদি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো, জানা করো, তোমার আল্লাহর রিজিকে যতটুকু তৃপ্তি লিখেছিল, তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল, তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে, ওইটা ওখান থেকে কমে যাবে। তো তুমি খেয়ে ফেলছো না, ওইটা নিয়ে নিছো না, ভোগ করে ফেলছো না, ওটা তোমার ভাগে চলে আসছে না। তখন তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিয়েছো যৌবন, ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে। আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো, কার জন্যে? আল্লাহ তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত, ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। এবং মজার একটা কথা বলি, এই যে তুমি বিয়ের পূর্বে কোনো মহিলার সাথে তোমার যৌবন উপভোগ করনি, তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিজিক কতটুকু বরাদ্দ রয়ে গেছে, সুবহানাল্লাহ, তুমি পুরাটুকুই পাবা তোমার ওয়াইফের সাথে। এবারে আসো, তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউয়ের সাথে কেন যৌবন পাবো না? ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো, তোমার বউ তোমারে বলছো যে সিগারেট খায়েন না, বিয়ের 1-2 মাস তোমারে বলছে, তুমি শুনছো। 1-2 মাস শুনছো, একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো? 1-2 মাস তো ডার্লিং, জানু, মানু, শানু, হ্যাঁ, টিয়া পাখি, ঘুঘু, ময়না। তো 2 মাস পরে তুমি বললো যে এই শোনো, তুমি না একটা কথা বারবার বলো। আমি বললাম তো ছেড়ে দেবো। মহিলা রাগ হয়ে কাইত হয়ে গেছে। এখন তুমি বললো যে কি ব্যাপার, বুঝলাম না, রাগ হয়ে গেল, ধুর আমিও রাগ করছি। মহিলা চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, তুমি তো আর অন্তর্জামী না, এটা সে ভুলে যাবে। তুমি কি তার মনের কথা জানো? সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনে যাবো, কিন্তু তুমি তো তার মনের কথা জানো না। তুমি চিন্তা করলে মধুর এ তো রাগ করে ফেলছে, ধর তুমি শুয়ে গেলা। এখন মহিলা চিন্তা করবে কিরে, আমি ভাবলাম আমার মানাইবে, কাছে ডাকবে, এ তো ডাকলো না। তুমি যে আল্লাহ না এটা তো মহিলা জানে না যে আমি অন্তর খবর জানি না। এখন সে তোমার উপরে আবার ডাবল রাগ করলো। এক, তুমি তারা বললা বেশি বোঝো, এজন্য আবার তুমি তারা মানাইতেছো না, আবার রাগ করলো। সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে, তুমি দেখলা যে না, মহিলার এখনো মুখ কালো হয়ে আছে। বললে ধীর, তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলে, যে তোমার রিজিক নাই, দেখছো বউর সাথে একসাথে ছেলে থাকতে পারো নাই, বুঝে আসছে না, আসে নাই। এরপর তুমি ঘরে এসে বললা যে কি ব্যাপার, তোমার মন তো খারাপ কেন? এক কথা 2 কথা লাগছে ঝগড়া। মহিলা বললো বাপের বাড়ি যাবো। তুই জাগা, আমার কি আসে যায়? মহিলা বাপের বাড়ি চলে যাবে, ভাইয়ের ফোন দিচ্ছে, ভাইয়া তো ওর নেতা, ওর ভাই তো নেতা, ওর ভাই পয়সাওয়ালা ব্যবসায়ী, ওর ভাই অনেক হেডামওয়ালা মানুষ। কি তোর এরকম বলছে, চলে আয়, লাগবে না এরকম জামারি ঘর করা। তো কিভাবে? আচ্ছা আমরা আসতেছি। এখন তুমি বুঝে উঠতেছো না যে কি হইতেছে। এটা 2-4 কথার মধ্যে সে রাগ করলো, আমি তো বুঝলাম না। পরে তুমি চিন্তা করলা যে ধর এত রাগ, কথায় কথা রাগ, কতক্ষণ মানামো? তুমিও বাইকে বসলো, যা যা যা। 2-3 মাস চলে গেল। এবার তোমার আব্বা বলে যে বউডারে নিয়ে আসতে হবে রে। তুমি বলা দূর আব্বা বাদ দেন তো, কত এরকম আসে যায়। ওই যে তোমার রিজিক আগেই তুমি নষ্ট করেছো, দেখছো? বিবাহিত হয়ে তুমি ব্যাচেলার হয়ে পড়ে আছো। আযাব, আর আল্লাহর আযাব। তোমার রিজিকে নাই তো তুমি কোত্থেকে আনবা? এরপর তোমার বউ তোমার সরি মরি মেসেজ দিচ্ছে, তুমি ব্লক করে রাখছো। তোমার বোনেরও তো তোমার মতো কারো কাছে বিয়ে দাও না। তোমাদের মধ্যে কেউ আসো যে তার বন্ধুর সাথে বোন বিয়ে দিবা? ওরকম লোকের সাথে বন্ধুত্ব করো তুমি? মিয়া ফাইজলামি করো, আবার সাধু সাজু আমার সামনে এসে বাপের বদনামি করো। কে তোমার বন্ধু? কে তোমার বন্ধু? কে তোমার বন্ধুটা? কে বলো? তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বোন বিয়ে দিতে রাজি নাই, কারণ তুমি জানো ও কত খারাপ। তো তুমি তো তোমার কাছে, তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ, সেও তো বিয়ে দিবে না। আর যাই হোক, টপিক থেকে বাইরে না যাই, জেনা নিয়ে কথা বলতেছি। কি নিয়ে? জেনা নিয়ে কথা বলতেছি। তো এখন 2 মাস পর ব্লক টক করে দিছো। এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে, আচ্ছা আমি দুঃখিত বললাম, তো ঠিক আছে তুমি যা বলবা তা করবে, এরপর আর তোমার বলবো না, সিগারেট টিগারেট খাইও না, হ্যান ত্যান বকে বলে দিছে। আবেগি একবারে বিশাল লম্বা এক চিঠি পাঠাই দিছে। এই একটু একটু তোমার মন ভাঙলো, তুমি নিয়ে আসছো। এরপর তোমরা আছো সুখে শান্তিতে।
আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফেরা, অথবা তোমার মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ খেপে গেল, চেতে গেল, বা তুমি বউকে ফোন দিয়ে দেখলে যে বিজি, বললে যে "এই, তোমার মোবাইল বিজি কেন?" বলে যে "ও না, আম্মার সাথে কথা বলতেছি।" আরেকদিন তুমি বললে "এই, তোমার মোবাইল বিজি কেন?" বলে যে "না, আম্মার সাথে কথা বলতেছিলাম, আপা ফোন দিছিল।" তুমি একদিন বললো যে "আচ্ছা, আজকে আগে ওর আম্মারে ফোন দিব, আগে পরে ওর আপারে ফোন দিব, পরে ওর খালুরে খালারে সবাই ফোন দিব, তারপরে ফোন দিব, দেখি আজকে কাল্লো কথা কয়।" তুমি সবাই ফোন দিয়ে বললো যে "হ্যাঁ, তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন?" বললো যে "তোমার ও আম্মুর সাথে একটু কথা বলছিলাম।" বলে "তোমার আম্মুর সাথে এখন আমি একটু কথা শেষ করছি।" এখন তোমরা বউ বলো যে "ছি, তুমি আমাকে সন্দেহ করো?" তুমি বলে আশ্চর্য, সন্দেহের কেস, এটা তো বাস্তবতা। সন্দেহ তো আমি যদি অনুমান করতাম তাহলে না সন্দেহ, তুমি তো মিশে কথা কইছো, সন্দেহের কেস তো কনফার্ম। কার সাথে কথা বলছো বলো? এরপর বলছে যে "না, বুঝছো, তুমি তো রাগ করবা জেনে আমি বলি নাই, ওই ওই যে মানে আমার